ছাদ বাগান তো আপনারা সবাই করছেন, কিন্তু ছাদ বাগানের পাশাপাশি ছাদটাকেও যে ভালো করতে হবে, আজকের ভিডিও সেটা কিন্তু একদম অন্যতম। আজ আমরা দেখব না ফল গাছ না সবজি, আজ আমরা শুধু থাকবো ফুলেতেই। গাছ বানিয়েছেন দেখেছেন, খুব সুন্দর গাছ, কিন্তু নিজের চেষ্টায় তৈরি। হ্যাঁ, খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। শিকড়গুলোকেও সোজা করার জন্য দড়ি বাঁধা হয়েছে, নাকি পুরনো একটি মন্দির, যে মন্দিরে দড়ি বাঁধা হয়েছে। ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে যদি এই রকম দৃশ্য দেখতে পায়, ঠিক অন্য প্রান্তেও, অর্থাৎ বিশাল বড় কিন্তু একটা ছাদ। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে। প্রত্যেকটা মানুষ ছাদে বাগান করছে, কারণ আশেপাশে তো জায়গা নেই। বাড়ির উঠানেও সেখানেও জায়গায় এখন কিন্তু টান পড়েছে প্রায় সকলের। প্রচুর মানুষ এগিয়ে আসছে ছাদে বাগান করার জন্য, সেটা গ্রামে গঞ্জে হোক কিংবা শহর থেকে শহরতলি। আজ আমরা আছি দমদমের একটি জায়গায়, যেখানে দমদমের স্মৃতির মোড়ের ঠিক কাছেই, যেখানে পুরো ছাদ ভরে আছে গাছে গাছে। তবে ফল গাছের সংখ্যা কম, ফুল গাছের সংখ্যা বেশি। কিছু কিছু আছে পাতাবাহার গাছও। চেষ্টা করছে আরো ভালো কি করে বাগান করা যায়, কিন্তু সেই ভালো বাগান করতে গিয়ে দরকার ভালো ছাদকে টিকিয়ে রাখা। সেই ছাদ কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে সেটা যেমন দেখবো, তার পাশাপাশি কি কি গাছ খুব সহজে করছে সেটাও দেখবো। তো চলুন আজকে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি, আর এখান থেকে এমন কিছু ধারণা নেব আমরা সকলে মিলে, যাতে আমাদের ছাদকেও আরো সুন্দর তৈরি করতে পারি। তো দেখতে থাকুন, ধীরে ধীরে একটু একটু করে দেখাবো সকলকে। প্রথমে আমাদের ক্যামেরা পড়েছিল এই গাছটার দিকে। এটার নাম অ্যাকচুয়ালি কি? ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ। এর বয়স কত দাদা তাও? এই গাছটার 3.5 বছর। 3.5 বছর। আপনার এখানেই আছে 3.5 বছর? হ্যাঁ, এখানেই আছে। আমরা অনেকেই এই ফার্স্ট লাভ কিনি এবং মেরে ফেলি, তারপর নষ্ট হয়ে যায়। আপনার এখানে আছে 3.5 বছর ধরে। টপ কি পরিবর্তন করতে লাগে রেগুলার? না, রেগুলার টব পরিবর্তন করতে লাগে না। প্রথমে যখন গাছটা ছোট ছিল আমি তখন 8 ইঞ্চি টবে বসিয়েছিলাম। এরপরে আমি 10 ইঞ্চি টবেতে নিয়ে এসেছি একে, এবং প্রত্যেক বছর রিপোর্টিং করে নিই। ওই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ। ফেব্রুয়ারি মার্চে রিপোর্টিং হয়ে যায়। তখন শেকড়গুলোকে প্রুনিং করে গাছটাকে আবার নতুন ভাবে তৈরি করি। আচ্ছা, এই শিকড় কাটেন? হ্যাঁ, শিকড় কাটেন। আচ্ছা, শিকড় কাটার সাথে সাথে ডালও কি কাটা হয়? হ্যাঁ, একটু গাছটাকে শেপ দেওয়ার জন্য। নাহলে ঝোপালো হবে কি করে? এই যেমন তলা থেকে এবার আরো কিছু ডাল বেরিয়েছে নতুন নতুন। এই ডালগুলোকে আরো উপর দিকে তোলার ইচ্ছে আছে। দেখা যাক সেটা, তাই তো। এর এমনি খাওয়া বা যত্ন কিছু? খাওয়া আমার প্রায় সব গাছের একই, সমস্ত গাছেরই প্রায় একই। এক হচ্ছে গোবর, খোল জল। 2 নম্বর হচ্ছে পাতা পচা সার, নিজেই তৈরি করি। আর যখন দরকার হয় সেই সময় কিছু কিছু এনপিকে। পাতা পচা সার নিজেই তৈরি করেন? পাতা মানে এই ছাদেরই পাতা? পাতা পচা মানে না, কিচেন ওয়েস্ট। কিচেন ওয়েস্ট আপনি যদি এই দিকে দেখেন তাহলে আমি দেখাতে পারি আপনাকে। ওটাই আগে দেখি। প্রচুর লোক পয়সা খরচা হচ্ছে বলছে বাগান করার জন্য, তাদের পয়সা বাঁচাবো আজকে। এইটা ওই 20 লিটারের জলের ড্রাম একটা নিয়ে এসেছিলাম দোকান থেকে। এটাও বিনা পয়সার। তাকে বললাম একটা ডিসপেন্সার যদি তোমার কাছে পুরনো থাকে সেটা দাও, সেও দিল। এটা ডিসপেন্সারটাও পুরনো। ট্যাপটা খারাপ ছিল, একটা ট্যাপ 45 টাকা দিয়ে চেঞ্জ করে খালি লাগিয়ে নিয়েছি। আর এর উপরে আমি সমস্ত আমাদের যা আনাজের খোসা হয়, সেই আনাজের খোসা, গাছ থেকে যা পাতা বেরোয় সেই সমস্ত পাতা এই সমস্ত দিয়ে দিই ডাইরেক্ট। আমি চেষ্টা করি কলার খোসা আর পেঁয়াজের খোসাটা একটু বেশি মাত্রায় দেওয়ার জন্য। হ্যাঁ, এবং এটা পচে এর তলাতে একদম তরল সারটা তৈরি হয়। আমি ইচ্ছে করলে একটু দেখাতে পারি, চালালেই বেরোবে, তাই তো? আরে শরবত বেরোচ্ছে পুরো, দারুণ জিনিস, দারুণ জিনিস। এই জিনিস মোটামুটি জলের সঙ্গে আপনার 5:1 রেশিওতে মিশিয়ে, 5:1 রেশিওতে মিশিয়ে সমস্ত গাছেতেই আমি দিই। 5 লিটার প্লেন জল, 1 লিটার কিচেন ওয়েস্ট তরল সার। এটা সপ্তাহে একদিন না 15 দিনে একদিন? 15 দিনে একদিন। 15 দিনে একদিন। সপ্তাহে একদিন দিই না,
তবে বর্ষাকালে দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, এটাতে অনেক সময় ফাঙ্গাস অ্যাট্রাক্ট করে, সেই সময় বর্ষাকালটা একটুখানি খেয়াল রাখতে হবে এই যে দেওয়ার সময়। আপনার এই বাগানের বয়স কত, নাম, আর আমরা কোন জায়গায় ভিডিও করছি দাদা? আমরা রয়েছি এখন সিথির মোড়ের কাছে, গোপাল বসলেন হচ্ছে জায়গাটার নাম। আচ্ছা। আমার এই বাড়ি প্রায় 1962 সালের বাড়ি। আচ্ছা। তখন থেকে এই একতলা বাড়ি, তার ছাদ এইভাবে তৈরি করা। খুব গরম হয়ে যায় বলে নিচে জল ছাদ করা আছে, সুরকির জল ছাদ। সুরকির জল ছাদ। তার উপরে এখন বিভিন্ন কেমিক্যালস পাওয়া যায়, পলিমার পাওয়া যায়, সেই সমস্ত দিয়ে ডক্টর ফিক্সিটকে দিয়ে তার কোটিং করানো। কোটিং করিয়ে ছাদটাকে পুরো ওয়াটারপ্রুফ তৈরি করা আছে, যাতে ছাদে তো গাছ থাকলে জল দিতেই হবে, সেই জল পড়লে যাতে অ্যাবজর্ব না করে ছাদের মধ্যে, ছাদ যাতে ভালো থাকে সেই জন্য এই ব্যবস্থা। আবার তার উপর রঙও করে দিয়েছেন? তার উপর ফ্লোর পেন্টিং করে রং করা আছে। রং করা মানে আমার এই গাছের নেশা 2015 সাল থেকে। আচ্ছা। তখন থেকে এই পাশাপাশি বাড়ির আরো কিছু লোকজন আছে যাদের গাছের নেশা আছে, তাদের দেখে দেখেই গাছ তৈরি করি। বাহ। কিন্তু ফলের গাছের থেকে ফুলের গাছটা আর পাতাবাহার গাছটা আমি বেশি প্রিফার করি, সেই জন্য ফুলের গাছই আমার কাছে বেশি দেখতে পাবেন আপনি। আচ্ছা। আমি নিজে একটু কালারফুল ব্যাপারটা বেশি পছন্দ করি, সেই জন্য রঙের ভ্যারাইটি আছে আমার বাগানে। আমরা দেখবো। তারপর থেকে চলছে 1 নম্বর 2 নম্বর, এগুলো কিন্তু আগের বোগেনভেলিয়া। আগে এই এগুলো কি একটা থেকে একটা ডাল কেটেও কোনো সময় করেছেন? হ্যাঁ, কিছু ডাল কেটে করা আছে। যেমন আর দুটো গাছ সেম দেখছি। হ্যাঁ, ওই দুটো গাছ সেম। এই দুটো গাছ সেম দেখছি। না, এইটার ভ্যারাইটি আলাদা, এটা একটু ডিপ কালার, এটা একটু লাইট কালার। আচ্ছা। যেমন এইটার এইটাতে একই কালার। এগুলোর বয়স একটা মজার কথা বলি। হ্যাঁ, বলুন। গ্রাফটিং করে একটা বোগেনভেলিয়ায় 4 রকম 5 রকম কালার আনার ব্যবস্থা আছে। কোন নার্সারিতে আমি একবার গিয়েছিলাম, সেই নার্সারিতে আমাকে বললো একটা গাছের দাম নাকি 2000 টাকা। আমি বললাম দরকার নেই, আপনি এইখানটা এসলে দেখতে পাবেন এই গাছটা পুরনো গাছ, তার পাশে আর একটা অন্য কালারের গাছ আমি লাগিয়েছি, যার জন্য একই গাছে 2 রকম ফুল আসছে। আচ্ছা। এইটাতে? হ্যাঁ, এটাতেও তাই। এই গাছে তো সাদা আর গোলাপি দেখুন 2 রকম ফুল আছে, ওই তলায় দেখুন দুটো গাছ লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেটা করলেও হয়, না হলে আপনি নিজেও করতে পারবেন। এই গাছের ডাল কেটে নিয়ে তো এখান থেকে ভি আকারে জুড়ে দিলেও আপনি নিজের থেকেই হবে। ওটা সাইড থেকে একটু চেঁচে তুলে দিয়ে এর সাইড থেকে করলে নিজেও হবে। এইটা করার পরে ছাদের কোনো এমনি নর্মালি কোনো প্রবলেম নেই? না, জলের কোনো সমস্যা না। জল একদম এটা ডাক ব্যাগের মতো। আচ্ছা। 1 ফোঁটায় জল পড়লে সেই জলটা পরের দিন সকালে যতক্ষণ না রোদ উঠবে ততক্ষণ অব্দি শুকোবে না। ও আচ্ছা। ওই জলটা টলটল করবে, পদ্ম পাতায় জল যেরকম থাকে সেরকম থাকবে। নিচেও ঢুকবে না? নিচে ঢুকবে না, একদমই শোক করবে না। ভীষণ ভালো এটা। যারা এই ধরনের কাজ করাতে চাইছেন তারাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা আমাকে ফোন করতে পারেন, আমি আপনাদের যোগাযোগ করিয়ে দেব। এই কাজ কিন্তু খুব ভালো করে খুব জানাশোনা লোক আছে, আমার কাছেই লোক আছে, যোগাযোগ করবেন, করিয়ে দেবো। অনেকেই কিন্তু করেছে। আমরা একটা ভিডিও দেখাতে যাদবদার ছাদে ভিডিও করাতে বলার পরে প্রচুর লোক করেছে। 8240933950 আমার সঙ্গে যোগাযোগ করলেই আমি যোগাযোগ করে দেবো। দাদা, এই যে এত ভালো একটা আপনি গাছ তৈরি করেছেন, গাছটা একটুখানি না থাক, দড়ি দিয়ে বাঁধা আছে, ঝড়ের জন্য। হ্যাঁ, ঝড়ের জন্য বেঁধে রেখেছেন। এত ভালো গাছ তৈরি করেছেন, এর আসল মানে কাজটা কি করে করলেন এত ভালো? আর এর বয়স কত তাও গাছটা? এই গাছ আমার এখানে বেশিরভাগ গাছই ওই আমার প্রথম দিকের, এটা একদমই প্রথম দিকের গাছ। হ্যাঁ, এগুলো আগেকার দিনের গাছ। 2015 তো 17-18 গাছ এটা। দেখুন আপনি গুড়িটা কতটা মোটা হয়েছে। সেটাই দেখছি। হ্যাঁ, কিন্তু এই প্রত্যেক বছর আমি রিপোর্টিং করি গাছটাকে, প্রুনিংটা ভালো করে করার চেষ্টা করি যাতে শেপিংটা গাছে ঠিক থাকে। আচ্ছা, প্রুনিংটা ভালো করে করেন তাই তো? কারণ আমার এখানে ছাদেতে যেহেতু দক্ষিণটা পুরো খোলা, এই ছাদের বড় গাছ রাখলে ঝড়েতে পড়ে যাওয়ার একটা ইয়ে আছে। অবশ্যই। এর মাথাটা কাটলেই হয়? এর মাথাটা কাটলেও হয়। সেটা কাটার কি কোনো ফিক্সড টাইম আছে? আমি মোটামুটি প্রুনিং করি আপনার মার্চ নাগাদে আমি প্রুনিং করি। মার্চ নাগাদ প্রুনিং করেন। মোট ছাদ কত স্কোয়ার ফিট?
এটা 1250 স্কোয়ার ফিট। 1250 স্কোয়ার ফিট। এইবার আমরা আরো একটা চেনা গাছ দেখবো, দত্তপ্রিয়া। গ্রিন ফেন্স কতদিন ধরে দেখছেন? গ্রিন ফেন্স দেখতে অনেকদিন হলো, প্রায় বছর 3 তো বটেই। 3 বছর দেখছেন, মানে এই গাছটার কথা দেখানোর পরেই ভাবলাম যে গ্রিন ফেন্স। সমর তোমার কাছ থেকেই শুনেছি এই দত্তপ্রিয়া। না এমনিতে ভালো লাগে কি? খুবই 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 ভালো লাগে এটা। আর কালারটাও কিন্তু সবার থেকে আলাদা। হ্যাঁ, যে যত কালারটা আলাদা, ফুলের সাইজটা ছোট, এবং যেহেতু থোকা হয়ে ফুলগুলো হয়, খুব মানে দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে, হালকা হলুদের আপনার ইয়ে আছে। আর এই এর সব থেকে ভালো দিক হলো 365 দিনের কাছে ফুল থাকে। হ্যাঁ। আরো একটা গাছ ল্যান্টানা, পরপর 3টে। এর বয়স কত হবে? ল্যান্টানা গুলো প্রায় বছর 2 পুরনো। বছর 2 পুরনো, এবং প্রায় সারা বছর ফুল হয়। তো এটা একদমই সারা বছর ফুল হয়। আমাদের এখানে গ্রীষ্মপ্রধান জায়গা তো, কলকাতার গরম এবং বর্ষা, মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাসই কেটে যায় এই গরম আর বর্ষা করতে করতে করতে। হ্যাঁ, যার জন্য আমি চেষ্টা করেছি সব এই সময়কার গ্রীষ্মকালীন গাছই বেশি রাখার। আমার কাছে দুঃখের কথা কি, 26টা গোলাপ গাছ ছিল, একসঙ্গে 26টা গোলাপ গাছ মারা গেছে বর্ষাতে। আমি তারপরে একটা গোলাপ গাছ রেখে দিয়েছি। এটাকে ড্রেস পড়ালেন কেন? এইটার অ্যাডেনিয়ামটার এমন একটা ইয়ে হয়েছিল, মানে ওর শেপটা আসছিল, অনেকদিন দেখে দেখেই আমার মনে হচ্ছিল একটা মানুষ বসে আছে, তার কোমরটা যেন এরকম। তো পুরোনো কাপড় কেটে একে ড্রেস বানিয়ে দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর, দারুণ। নিজেই করেছেন ওটা? নিজেই করেছি। আচ্ছা, এই যে গ্রাফটিং, এই গ্রাফটিং এর নিচ থেকে যদি এলা বেরোয়, তাহলে এলাটা আমি রেখেছি, ইচ্ছে করেছি, কারণ যদি দুটো ফুল হয় সেই জন্য হবে, কিন্তু এর গ্রোথ হবে না তা নয়, হবে, কিন্তু ওর গ্রোথ আসবে না, ওর গ্রোথটা কম হবে। আরো একটা জিনিস খুব সুন্দর করেছেন, সেইটা একটু দেখবো। সেটা হলো, এটা নিজে থেকে বানিয়েছেন, সুতুলিগুলো বেঁধেছেন, একদম মন্দিরের যে রূপ, মন্দিরের রূপ দেওয়ার কিন্তু চেষ্টা হয়েছে। পুরনো শিব মন্দির কি এটা? পুরনো শিব মন্দির। এই বট গাছটার বয়স, বনসাই যেটা করা হয়েছে, এই বট গাছটার বয়স প্রায় 8 বছর। আচ্ছা, আমার কাছে, আপনার কাছেই আছে? হ্যাঁ, এটা একটা নর্দমা থেকে তুলে নিয়ে এসেছিলাম এই বট গাছকে, তারপর একে আস্তে আস্তে বাড়তে দেওয়া হয়েছে, বেড়ে এই বনসাইয়ের রূপটা দেওয়া হয়েছে। ঝুড়িগুলো কিভাবে এলো বা কিভাবে করলেন? ঝুড়ি বেশিরভাগই বেরোয় বর্ষার সময়। এই যে ঝুড়িগুলো বেরোচ্ছে, এই যে ঝুড়িগুলো বেরিয়েছে, এই ঝুড়িগুলো বেরোতে খুব একটা অসুবিধে নেই। এই ঝুড়িগুলো বেরোবে, সে যে কোনো লোক করলে। চেষ্টা হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে এইখান থেকে ঝুড়ি বের করে, এই যে দূর থেকে ঝুড়ি বের করে, এটা হচ্ছে চ্যালেঞ্জ। এর হল আসল রূপটা ওটা দিয়ে খোলে, তাই তো? হ্যাঁ, এর আসল রূপটা ওইখান থেকে খোলে। খুব সুন্দর একদম। এই গাছ না একদম, মানে গাছের প্রাণ আছে, জগদীশচন্দ্র যেটা বলে দিয়েছিলেন, একদম সত্যি কথা। এই গাছটাকে আমি নিজের বাড়ির আর একটা মেম্বার বলে মনে করি। একদমই তাই, 8 বছর আপনার কাছে আছে। হ্যাঁ, আর এর বিভিন্ন জায়গায় পড়াশুনো করে দেখতে পেলাম যে কি করে ঝুড়ি বেরোবে। একটা জায়গায় পড়লাম, এ যদি বুঝতে পারে যে আমার এখানে জল নেই, আর তার পাতার উপর যদি জল পড়ে, সে বুঝতে পারবে গাছটা যে তো জল তো জায়গায় আছে কোথাও না কোথাও, তাহলে আর একটু দূর থেকে ঝুড়ি ছেড়ে দেখি যে জল পাওয়া যায় কিনা। আচ্ছা, তো এটাকে শুকনো করে দিয়েছিলাম, একদম ড্রাই করে দিয়েছিলাম, আর খালি গাছের মাথায় স্প্রে করতাম। আচ্ছা, গাছ তখন বুঝতে পারলো যে জল আছে, কিন্তু জলটা যে একটু দূর থেকে যদি চেষ্টা করা যায় তাহলে পেতে হবে। এবার এই যে ঝুড়িগুলো, এইগুলো দেখুন 1 বছরের মধ্যে বেরিয়ে মাটি অব্দি টাচ করা, অনেক সময় হয়ে ওঠে না। এই সময় করতে হয় কি, ওই আপনার একটু মোটা যে কোল্ড ড্রিঙ্কস খাবার স্ট্র পাওয়া যায় না, সেই মোটা স্ট্র দিয়ে তার মধ্যে মাটি ভরে, এইটাকে যদি আমি ঠেকিয়ে দিই ওইখানে, ও দেখবো ওইখানে মাটি আছে, ও তাড়াতাড়ি নেমে আসবে মাটির কাছে জল খোঁজার জন্য। তো এই কনসেপ্টে এই যে এখন প্রায় 9-10 খানা ঝুড়ি নেমেছে, সেই ঝুড়িগুলোকে লাগিয়েছি। তাহলে একটা দুটো ডেভেলপ করার চেষ্টা করুন। এটা দেখেছি আমি অনেক 2-1টা ভিডিওতে, এইগুলোর মধ্যে কোল্ড ড্রিঙ্কস এর পাইপের ভিতরে করে, ওটা দেখেছি। ওটা করতে পারেন, 2-1টা করে দেখুন
কি রেজাল্ট? এটা তো সেই করেই এসছে। ও সেটা করেছিল, সেটা করেই এসছে। এই যে মোটা ঝুড়িটা বেরিয়েছে, এটাও ওই কোল্ড ড্রিঙ্কস এর স্ট্র দিয়ে তৈরি করা। বাহ, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। অনেকেই বনসাই করতে চায়, পারে না, বাট নিজে থেকেই যে একটা বনসাই করা যায় দাদার এখানে। আর একটা ইয়ে হচ্ছে, এটাকে আমরা ছোটবেলায় ঝুলন সাজাতাম। হুম সেই ঝুলন সাজানোর কনসেপ্টে ভাবলাম এর তলায় যে এতদিনের পুরনো বট গাছ, হুম একটা বট গাছেতে যদি একটা পুরো মন্দির বা একটা ভাঙা মন্দিরের কিছু ইয়ে দেওয়া যায়। হুম। এখানে এই যে ইয়েগুলো বাঁধা আছে, অনেকেই মানত করে বেঁধে রেখে দিয়েছে। সুতো দড়ি বলছিলাম, হ্যাঁ সুতোগুলো বাঁধা, মানত করা, মানতের সুতো বাঁধা। তার সঙ্গে এখানে শিব মন্দির রয়েছে, চালটা ভেঙে গেছে শিব মন্দিরের। আচ্ছা। আর এখানে মেন গেট এক সময় ছিল। হুম। এই পুরনো একটা কনসেপ্ট, এটাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আর একটা নতুন গাছ দেখো, নতুন নয়, এগুলো পুরনো গাছ, পাউডার পাপ বা বোটল ব্রাশ, না বোটল ব্রাশ এটা না, এটাকে কি বলে? পাউডার পাপ। পাউডার পাপ এ কত পুরনো গাছ, এও অনেক দিনের পুরনো। এটা তো অ্যালামুন্ডা। চলুন ওই দিকের ছাদটাতে একটু যায়। ফুরুস গুলো কত দিনের? পুরুষগুলো হয়ে গেল 2 বছর। সারা বছর তো ফুল হয় না, তখন এরা কি করে? না, তখন ছোট করে রেখে দিই, কাটিং করে ছোট করে রেখে দিই। আচ্ছা। আমি ওই যে বলছিলাম, এখানে আমাদের গরমকাল আর বর্ষাকাল বেশি, তো এই বর্ষার ফুল তো এই সময় বর্ষার ফুল, হ্যাঁ পুরো এই সময় এখন ওই অগস্ট সেপ্টেম্বর মাস অব্দি ফুল দেবে কন্টিনিউ। কন্টিনিউ। এটা কি মোটামুটি ফুল হয়, তাই তো? হ্যাঁ, প্রচুর ফুল হয়, প্রচুর ফুল দেয়। পটাশ কি আলাদা বাইরে থেকে দেন নাকি পটাশ? ওই যে পেঁয়াজের খোসা আর খোসা, কলার খোসাটাই মেন। এছাড়াই এনপিকে 0050 সময় অসময়ে দরকার হলে, অনেকদিন ধরে ফুল দিচ্ছে না, সেই সময় দরকার। এগুলো তো মনে হয় বাগান করা শুরু থেকেই আছে। এগুলো বাগান করা শুরু থেকেই আছে। আর এদের একটা মজা হচ্ছে কি, এদের মাটির পিএইচ লেভেলটা খুব ভালো মেনটেন করতে হয়। হ্যাঁ, পিএইচ লেভেল মেনটেন করার জন্য আমি একটু কফি পাউডার ইউজ করি। কফি পাউডার, হ্যাঁ, সেটা কিভাবে ব্যবহার করেন একটু বলুন আমাদের। এটা এই 15 দিন ছাড়া একটু ওই 10 টাকার ব্রুর কফি পাউচ পাওয়া যায়। 10 টাকার যে কফির পাউচ গুলো, হ্যাঁ, সেই 10 টাকার কফি পাউচ থেকে এক চামচ করে এখানে দিয়ে দিলাম সব গাছেতে। পাউডারই দিয়ে দিলেন? হ্যাঁ, কফি পাউডার দিয়ে দিলেন একটু একটু করে, আর জল দিয়ে দিলেন। হ্যাঁ, তাতে কি মাটির পিএইচটা ভালো থাকে? মাটির পিএইচ লেভেলটা ভালো থাকে। এ মোটামুটি ফুল কন্টিনিউ হতে থাকে? এই বর্ষার শেষ পর্যন্ত ফুল দেবে। কতগুলো আছে? 3 3 6 7টা। জবা তো এইগুলো সমস্ত বেল, আর এই দুটো জুঁই। জবাগুলো তো পুরনো, তাহলে কেন এখনো অত ছোট টবে রেখেছেন? বাড়াচ্ছেন না কেন? বড় কোমরে ব্যথা। আচ্ছা, 10 ইঞ্চি টব তুলতে নিজের অসুবিধা হয়, এই জন্য চেষ্টা করেছেন ম্যাক্সিমাম 8 ইঞ্চি টবে। হ্যাঁ, আমার কোনো মালি নেই। আচ্ছা। যে ছেলেটি আমার সঙ্গে কাজ করে, সে অ্যাকচুয়ালি আমার গাড়ি ধোয় আর গ্রিলের মিস্ত্রি। আচ্ছা। তাকে যে আমি যেরম বলি, সে সেরম করে। আর মোটামুটি 8 ইঞ্চি টবেতে করেছি, কারণ আমার একটু নাড়াচাড়া করতে নিজের সুবিধার্থে করে রেখেছেন। আর যখন রিপোর্টিং করেন তখন শিকড় টিকড় যতটা পারেন কেটে দেন? হ্যাঁ, শিকড় কেটে নতুন করে বসান। ছোট্ট একটা কামিনী আছে। ফল গাছ কি এসছে? এই ফল গাছটা দেখালেই সবাই বুঝতে পারবে। সাদিয়া নার্সারি মিটআপে, শ্যাম পার্কের মিটআপের গাছ। এই হচ্ছে সাদিয়া নার্সারি, শ্যাম পার্কের মিটআপের গাছ। কম দামে যদি চান, এগুলো 10-12 টাকা করে গাছ, সাদিয়া নার্সারি থেকে যদি যে আনতে পারেন আপনারা আনতে পারবেন। এই হচ্ছে সাদিয়া নার্সারির ফোন নম্বর, আপনারা যোগাযোগ করতেই পারেন। এছাড়া পেয়ারা গাছ 20-25 টাকা, আমি বেশি বলছি, আরো কম দামেও পাওয়া যায়। ওখানে গেলে খুব কমে গাছ বিক্রি করে। এবং যদি আপনার রক্তদান শিবির থাকে, আপনার মানে এই ধরনের সমাজসেবামূলক কোনো কাজ করেন, তাহলেও কিন্তু ওনারা ফ্রিতে গাছ দেয়। যেটা দেয় সেটাই বললাম, আপনারা বাকিটা যোগাযোগ করে নেবেন। যে সমর এরকম বলছিল, সত্যিই কি? আমি ওই জন্যই বলে দিলাম। যাই হোক, দাদা আপনার নাম কি বলুন? এতক্ষণ আমার নাম সোমনাথ দত্ত। আমরা সিদ্ধির মোড়ে আছি, গোপাল বসলেন এরিয়াতে। গ্রিন ফেন্স, হ্যাঁ বলুন, কি বলছিলেন? আমার পরিচয় গ্রিন ফ্রেন্ডস এর সঙ্গে বছর 3 আগে। হ্যাঁ, প্রথম মুখোমুখি দেখা সমর বলে এক ভদ্রলোকের সঙ্গে শ্যাম পার্কের মাঠে। আচ্ছা আচ্ছা। সে ওই ভিড়ের মধ্যে আমাকে বললো, হ্যাঁ আমি নিশ্চয়ই যাব আপনার কাছে একদিন যাব, তাই তো? তারপর আমি হাত তুললাম, সমর বললো যে হ্যাঁ ঠিক আছে।
আসা যেতেই পারে। যারা এই ধরনের ভিডিওগুলো করতে চান যে সমরকে কিভাবে যোগাযোগ করব ডাকবো, তাদের বলি দেখুন খুবই সহজ। আমার কমেন্ট বক্সে যদি আপনার নাম্বার দিয়ে দেন তাও হয়, আর না হলে আমি আমার নম্বর দিয়ে দিচ্ছি 8240939503, 8240939503। এই নাম্বারে ফোন করলে আমাকে আবার কোনো সময় পাবেন না। যদি হোয়াটসঅ্যাপ করেন তখনই পাবেন। ফোন আমি ধরি না, ফোন অন্য লোক ধরে, কারণ ফোন কন্টিনিউ সে কল সেন্টারের মতন বাজতে থাকে। তো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং ঠিক সময় মতন আমি রিপ্লাই করবো, এই নয় যে সঙ্গে সঙ্গে করবো। খুব সহজে আপনার ছাদে আমিও পৌঁছে যাব। ঠিক বলছি তো দাদা? নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার। দাদা বললো ফুল টুল কম আছে, ঠিক আছে চলুন আমরা গিয়ে এই যে কিছুক্ষণ দুটো গল্প করি। ঝড় গেল, একটা রুমাল না কি ঝড় এলো, আর একটা গত 3 দিন আগে একবার বৃষ্টি হয়েছে, হ্যাঁ সেই বৃষ্টিতে সমস্ত ফুল প্রায় ঝরে গেছে। আর একটা জিনিস সমর দেখাতে চাইবো, এখন তো এই গরমের জন্য প্রত্যেক বাড়িতেই তো এসি লাগায়। এসিটা ওপাশে মুখ করে করলে সামনের বাড়িতে গরম হাওয়া যাবে, এদিকে মুখ করে করলে গরম হাওয়াটা এদিকে আসবে, আমার ছাতের গাছগুলোতে অসুবিধা হবে। আমি ওই জন্য এখানে অ্যাঙ্গেল করে এসিটাকে এদিকে ওদিকে করে দিয়েছি, যাতে পাশের বাড়িরও কোনো অসুবিধা হবে না, নিজের বাড়িরও গাছগুলোর কোনো অসুবিধা হবে না। গ্রিন ফ্রেন্ডসের যে কর্মকাণ্ড, মিট আপে গিয়ে সামনে থেকে দাঁড়িয়ে দেখেছেন, প্রচুর মানুষের আগমন, এগুলো সত্যি কি মানুষের কাজে লাগে? নিশ্চয়ই অনেক কাজে লাগে। প্রথমে তো গাছ ব্যাপারটা বুঝতে হবে, তারপর একটা ফিলিংস আসবে মনের মধ্যে যে গাছের প্রাণ আছে। এই যে গাছটা, এই যে এরকম ফুল দিচ্ছে, এই যে হাসছে, আপনি একটা মানুষের সঙ্গে কথা বলতে বলতে মতের অমিল হতেই পারে, সেই মতের অমিল হলে সে মানুষটা আপনাকে দুটো কথা বলতে পারে, আপনি তাকে দুটো কথা বলে দিতে পারেন, একটা মানসিক অশান্তির সৃষ্টি হবে। একমাত্র আমি দেখেছি গাছ, এ আপনাকে কোনো রকম মানসিক অশান্তি দেবে না, কোনো মানসিক কষ্ট দেবে না, একদমই তাই। এ সব সময় হেসে থাকবে। একে যদি সময় মতো আপনি পরিচর্যা করতে পারেন, সময় মতো ভালোবাসতে পারেন, গাছটাকে ভালোবাসলে কিন্তু গাছও আপনাকে ভালোবাসবে। একদমই। সকালে কখন আসেন বাগানে? সকালে 5:30 6টার সময়। আবার নামেন কটায়? 5:30 6টা থেকে 9টা 9:30 অবধি কন্টিনিউয়াস চলে। আর বিকালে? বিকেলবেলা 4টে 4:30 থেকে 6টা পর্যন্ত। এইভাবে কি রিটায়ারমেন্ট কাটছে? এটা তো আমার প্রাণের আনা, মনের শান্তি। বাড়ির লোকরা কেউ কোনো রকম ভাবে সাহায্য করে, মানে বাগান করার কাজের ক্ষেত্রে, বাগানের কাজে? বাড়ির লোকেরা তো উৎসাহ দেয়। হ্যাঁ, ছেলে এসে দেখে গেল, হ্যাঁ এটা কি ফুল হয়েছে, নতুন ফুল হয়েছে, এটা কি ভালো লাগলো তার। কিংবা পুজোর সময় আরো 3টে ফুল নিয়ে গেল এখান থেকে, ছাদ থেকে কিছু ফুল তোলা হলো। আচ্ছা, আজকে ফুল টুল কিছু তোলা হয়নি, আর আমি একটু ওই ঠাকুরের পায়ে দিতে হবে বলে ফুল তোলা নিজের বাগান থেকে, এটা আমি খুব একটা অ্যালাউ করি না বাড়িতে। আচ্ছা, ওগুলো যেমন কিনে আনা হয় তেমন? ওগুলো যেমন কিনে আনা হয় কিনে আনে। এই যে নাগচাপা গাছটা, এটা প্রুনিং এর সময় পাতাগুলো ইয়ে ছিল, লাগিয়ে দিলাম একটু মাটির মধ্যে, এ নতুন শেকড় হয়ে এখন আবার ফুল দিতে শুরু করে আবার পুরনো গাছটা, সেটা আবার পুরনো গাছটাও বড় হচ্ছে, তাতেও আবার ফুল আসা শুরু হয়ে গেছে। ভীষণ ভালো লাগলো দাদার সঙ্গে পরিচয় হয়ে। গল্পের ছলে নিজেদের মতন করে একটা ভিডিও করলাম। ভিডিও করার জন্য করা তা নয়, সকলের ছাদ বাগান গ্রিন ফেন্সে থাকবে এবং সবাই সবার মতন করে ভালো করে বাগান করব। চলুন আরো একটা ফুল, যে ফুলটা সত্যি সত্যি সবার বাড়িতে প্রবলেম হয়, আর এই একমাত্র এখানে দেখছি যে গাছটা একেবারে সতেজ, কুঁড়ি টুড়ি আছে এবং প্রচুর কুঁড়ি ঝরে, এখানে ফুলও হয়ে আছে, 2-3টে ফুল, 2টো ফুল, ওদিকে একটা দেখলাম, এদিকে একটা ফুল হয়ে আছে, অনেক কুঁড়ি হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এরও কি চায়ের লিগে কফি দেওয়া হয়? হ্যাঁ, এই আমি দেখেছি বেশিরভাগ ফুল যেগুলো সাদা রঙের হয় গরমকালে, সেগুলোর পিএইচ লেভেল মেনটেন করতে একটু কফি পাউডার দিলে ভালো হয়, দিলে ওদের রেজাল্ট গুলো ভালো আসে। আর এই গাছটার আর একটা একটুখানি পরিচর্যা ভালো লাগে, এটা এই গাছটা অবশ্যই লাগে। অনেকেই আমাকে বলেন যে গন্ধরাজ গাছ, বিশেষ করে এই চাইনিজ গন্ধরাজ, এর কুঁড়ি ঝরে যায়, কুঁড়ি ঝরে যাওয়ার একটা এর রোগ আছে, প্রবণতা আছে। আমার কাছে কিন্তু এমনি ঝরে যায় না। আচ্ছা, এই কুঁড়িটার আপনাকে যদি দেখাই, এই তলায় এইরকম জায়গায় একটা করে ছোট্ট ছেঁদা দেখতে পাবেন অনেক কুঁড়িতে, যেখানে ছেঁদা হবে সেখানে সেই কুঁড়ি ঝরে যাবে। পোকা ঢুকে যায় কি? এইখানে একটা পোকা হয়। আচ্ছা, প্ল্যানোফিক্স যদি ইউজ করা হয় কুঁড়ি আসার সঙ্গে সঙ্গে, প্ল্যানোফিক্স কুঁড়িটা এলো,
কুঁড়ি আসার পরেই গাছটাকে ভালো করে প্ল্যানোফিক্স স্প্রে করে দেওয়া হলো। সপ্তাহে একদিন করে স্প্রে করে দাও। হুম প্ল্যানোফিক্স দুটো কাজ করে, এক হচ্ছে আপনার এই কুঁড়িতে যে পোকাটা আসে সেই পোকাটাকে নষ্ট করে, হুম 2 নম্বর হচ্ছে এর যে এই ডাঁটিটা আছে এই ডাঁটিটাকে মজবুত করে, শক্ত করে। হুম এটা দেখবেন অনেক জবা গাছ আছে, যে জবা গাছেও কুঁড়ি ঝরে যাওয়ার রোগ আছে, সেখানেও যদি আপনি প্ল্যানোফিক্স ইউজ করেন তাহলে প্ল্যানোফিক্স পিজিআর গ্রুপের ওষুধ, পিজিআর গ্রুপ কিন্তু পোকার কাজ করে, পোকার কাজ করে। আমি মানে করে রেজাল্ট পেয়েছেন। হ্যাঁ দেখছেন একদম। তো, এত এত কুঁড়ি একসঙ্গে রয়েছে, কুঁড়িগুলো ঝরে হ্যাঁ যাচ্ছে না। কুঁড়িগুলো যেমন ঝরছে না, আবার ফুল খুলে আছে, আমি এটা দেখতে পাচ্ছি। এই যে খুব হ্যাঁ, সুন্দর। এই ফুলটা আজকেই হয়েছে, এখানে একটা ফুল রয়েছে, এটা কালকে কালকে হয়েছে। হ্যাঁ এখানে 2 দিন আগের একটা ফুল শুকিয়ে রয়েছে। হ্যাঁ। আর গন্ধরাজ নিয়ে প্রচুর মানুষের একটা সমস্যা থাকে, সেই সমস্যা কিন্তু দূর করার জন্য এই আলোচনা করলাম। আজকে আর ভিডিও বড় করছি না, এইরকমই ছোট্ট ভিডিও করে আপনাদের জানালাম, তাও 25 মিনিটের একটা ভিডিও আপনারা সবাই দেখলেন। সেটা ছাদ ভালো থেকে সবজি খোসা থেকে শুরু করে সবকিছু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন।